স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি কি তাবলীগী হতে চান না ইমানদার হতে চান? বক্তা হওয়া সহজ, পাক্কা ইমানদার হওয়া অত সহজ নয়। মুহাদ্দিস হওয়া যত সহজ, ইমানদার হওয়া অত সহজ নয়। মুবাল্লিগ হওয়া যত সহজ, ইমানদার হওয়া অত সহজ নয়। আপনি যদি ইমানদার হতে চান, পয়গম্বরের ফর্মুলা, মুমিন মুহাব্বত করবে আল্লাহর ওয়াস্তে, শত্রুতাও করবে আল্লাহর ওয়াস্তে। কেউ আল্লাহর সাথে শত্রুতা করবে, তারপরে আমি তাকে মুহাব্বত করব, এটা ঈমানের পরিচয়ক হতে পারে না। একদম ক্লিয়ার কথা, সহজ কথা, আসান কথা। মাওলানা সাদ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়েছে। এই কথা যেই মুসলমানের কানে ঢুকছে, তারপরেও যারা তার দল করবে, তার পক্ষে যারা অবলম্বন যারা করবে, এদের ঈমানের অবস্থা পরপারে আল্লাহর আদালতে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। কালান্দার আঁচে গুয়াদ দিদা গুয়াদ, কালান্দার আঁচে গুয়াদ দিদা গুয়াদ। আমরা ফাও কথা বলি না, অত্যুক্তি করি না, অহেতুক কথা বলি না, বাজে কথা বলি না, কারণ আমরা জানি আমার আজকের বক্তৃতা এদেশের সরকারের গোয়েন্দা যদি রিপোর্ট নাও করে, মহান সরকারের গোয়েন্দা আমার প্রতিটা কথাকে রেকর্ড করে রাখছেন। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই সরকারের কাছে আমার জবাবদিহিতা না করা লাগলেও মহান সরকারের কাছে আমার প্রতিটি কথা নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل إيمانه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सदर मोहतरम অধ্যকার নন্দীগ্রাম উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমে আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূর দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর, যে মহান মালিক আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতে আয়োজনে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন। সেই মহান মহিয়ানের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত ভালোবাসা নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত একটি সাবজেক্টের উপরে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান মালিক আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বয়ানের শুরুতেই আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে যে বিষয়বস্তুর উপরে আলোকপাত করার জন্য মনস্থ করেছি তা হচ্ছে পরিপূর্ণ মুমিনের 4 বৈশিষ্ট্য। আবারও বলছি, আজকে আমার আলোচনার সাবজেক্ট পরিপূর্ণ মুমিনের 4 বৈশিষ্ট্য। এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্য সবচেয়ে বড় কারণ, আমরা প্রত্যেকেই জানি আজকের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। এত অধিক সংখ্যক মুসলমান অতীতে একটা টাইমে পৃথিবীতে কখনোই ছিল না। এত অধিক সংখ্যক মুসলমানের আজকের ওয়ার্ল্ডে সবচেয়ে বড় নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, মজলুম হলো মুসলিম জনগোষ্ঠী। অথচ মুসলমান তথ্য প্রযুক্তির দিক থেকে একদম পিছিয়ে তাও না, অর্থ সম্পদের দিক থেকে একদম লো পজিশন তাও না, শিক্ষা দীক্ষার সংস্কৃতির দিক থেকে অনেক বেশি পিছিয়ে তাও না, অস্ত্রশস্ত্রের দিক থেকে মুসলমান একদম 0 পয়েন্টে এমনইও না। এরপরেও 200 কোটি প্রায় মুসলমানের এ পৃথিবীতে মুসলিমদের এ করুণ দশার কারণটা কি? এটি যতক্ষণ পর্যন্ত আমরা নির্ণয় করতে না পারব, অতক্ষণ পর্যন্ত সংখ্যায় যতই আমরা উপরের দিকে যাই, কিন্তু পৃথিবীতে কখনোই বিজয়, সুখ সমৃদ্ধশালী জীবন পাওয়া সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, সঙ্গত কারণেই আমি পরিপূর্ণ মুমিনের 4 বৈশিষ্ট্যের উপরে আলোচনা করতে চাচ্ছি।
কোরআনে হাকিমে মহান আল্লাহ পাক মুমিনদেরকে বিজয়ের ঘোষণা দিয়ে একটা শর্তের সাথে সম্পৃক্ত করেছেন বিজয়কে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা পেরেশান হইও না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি তো কিছুক্ষণ পূর্বেই বললেন আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি। 200 কোটি মুমিন, এরপরেও চূড়ান্ত পরাজয় এবং লাঞ্ছনার গঞ্জনা, বিষয়টা তো বুঝে আসছে না। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতে মুসলমানদের বিজয়কে একটা শর্তের সাথে সম্পৃক্ত করেছেন। সেই শর্ত হলো ঈমান। তোমরা যদি মুমিন হতে পারো তাহলে বিজয় তোমাদের কপাল চুমবে। তোমরা যদি মুমিন হতে পারো, বিজয় তোমাদের হাত চুমবে, বুকে আলিঙ্গন করবে। তাহলে অবশ্যই বলতে হবে আল্লাহ পাকের কোনো বক্তব্য, কোনো ঘোষণা আজ পর্যন্ত অবাস্তব প্রমাণিত হয় নাই। এ ঘোষণাও অবাস্তব প্রমাণিত হওয়ার কথা না। তাহলে অবশ্যই বলতে হবে আমাদের ঈমানেই প্রবলেম আছে, নাইলে আমরা বিজিত হচ্ছি না কেন? আমাদের মূল জায়গাতেই প্রবলেম, সেটা হলো ঈমান। আল্লাহ পাক কোরআনে কথা বলেন নাই তোমরাই বিজয় হবে যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারো। এ কথা বলেন নাই তোমরাই বিজয় হবে যদি তথ্য প্রযুক্তিতে আগায়া থাকতে পারো। এ কথা বলেন নাই তোমরাই বিজয় হবে যদি অর্থ সম্পদে অনেক বেশি প্রাচুর্য লাভ করতে পারো। এ কথাও বলেন নাই তোমরাই বিজয় হবে যদি অস্ত্রে শস্ত্রে দুনিয়াকে হার মানাইতে পারো। বরং কি বলেছেন? তোমরাই বিজয় হবে যদি মুমিন হতে পারো। সম্মানিত হাজিরিন, তাহলে অবশ্যই যেহেতু আজকের পৃথিবীতে সবচাইতে বেশি লাঞ্ছনা আমাদের, তাহলে অবশ্যই আমাদের মূল জিনিসটাতেই প্রবলেম আছে, সেটি হলো ঈমান। আমরা প্রত্যেকেই জানি একটা বিদ্যালয় থেকে হাজার হাজার ছাত্ররা পরীক্ষা দেয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যত ছাত্র পরীক্ষা দেয় সবাই কি পুরস্কৃত হয়? সবাই পুরস্কৃত হয় না। পুরস্কৃত হতে চাইলে নাম্বার 1 হতে হয়। তাহলে এটি দুনিয়ার নিয়ম, সব কিছুতেই নাম্বার 1 হলে পুরস্কার পাওয়া যায়। সুতরাং এ পৃথিবীর কোনো মুমিন আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয়ের পুরস্কারে যদি পুরস্কৃত হতে চায়, তাহলে তাদেরকে হতে হবে নাম্বার 1 ঈমানদার। যতক্ষণ পর্যন্ত নাম্বার 1 ঈমানদার হব না, ততক্ষণ পর্যন্ত বিজয়ের পুরস্কারে আমরা পুরস্কৃত হতে পারব না। অতীতের ইতিহাস মন্থন করলেও দেখা যায় এই পৃথিবীতে মুসলমান যতবার, যতক্ষণে, যত সময়, যত জায়গায় বিজয়ের পতাকা উড্ডীন করেছেন, সংখ্যা গরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানির কারণে নয়, শক্তি আর বাহুবলার জনবলের কারণে নয়, বরং কেবলমাত্র শুধুমাত্র ঈমানের পাওয়ারের কারণেই। আমরা জানি ইসলামী ইতিহাসের বহুল আলোচিত যুদ্ধের নাম হচ্ছে বদর। এই বদরের যুদ্ধে মুসলমান সংখ্যালঘিষ্ঠ ছিল। যাদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন তাদের তুলনায় 3 ভাগের 1 ভাগের চাইতেও কম। অস্ত্র তো ছিলই না, বাহন ছিল মাত্র 2টা ঘোড়া আর কয়েকটা গাধা। অস্ত্র তো ছিলই না, পেটে খাবারের মতো উপযুক্ত কোনো খাবারও ছিল না। যেই পজিশনটা মুসলমানদের দখলে ছিল, এটি ছিল সবচেয়ে নিম্নমানের পজিশন। এত চূড়ান্ত প্রতিকূলতার মাঝেও তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে 313 জনের বাহিনী কাফেরদেরকে এমন শোচনীয় পরাজয় বরণ করায়া এমন মহাবিজয় অর্জন করলেন,
যেই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে মুবারকে ইয়াউমুল ফুরকান বলেছেন। সম্মানিত হাজিরিন, এখান থেকেই বোঝা যায় মুসলমানদের বিজয় হলো ঈমানের উপরে নির্ভরশীল। এজন্যেই আমি পরিপূর্ণ মুমিন হইতে কি কি গুণাবলী লাগে এ বিষয়টার উপরে আজকে আলোকপাত করব। আমার এই আলোচনার পরে আমি এবং আপনারা প্রত্যেকে আমরা মিলাবো যে এই গুণাবলী আমাদের ভিতরে আছে না নাই। যদি থেকে থাকে ফাবিহা, তাহলে বিজয় আমাকে আমার দ্বারে আসবেই। আর যদি না থেকে থাকে তাহলে সংখ্যায় আরো বাড়ায়াও লাভ হবে না, অস্ত্রের ঝনঝনাইতেও লাভ হবে না, প্রযুক্তিগত দিক থেকে অনেক উৎকর্ষ সাধনেও কোনো লাভ হবে না। লাভবান হতে চাইলে ঈমানকেই চাঙ্গা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের ভিতরে ইরশাদ করেছেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহু। নবীজি চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই চার বৈশিষ্ট্য যেই মানুষটা অর্জন করতে পারবে তার ঈমান পরিপূর্ণ। আপনারা কি অন্যদিকে তাকাবেন? আমি ওয়াজ কিছুক্ষণ বন্ধ রাখবো? তাহলে কথা শুনতে চাইলে এই দিকে লক্ষ্য করতে হবে। যারাই আসবে তো স্টেজেই আসবে হয়তো, তাদেরকে তখন দেখবেন। এখন কথা শুনতে চাইলে গুরুত্বের সাথে কথাগুলো শুনতে হবে, কারণ এখন যে কথাগুলা বলতেছি এগুলি হলো আমার আজকের বয়ানের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি নড়বড়ে হয় তাহলে উপরের ছাদ টিকতে পারে না। শুরুর কথাগুলি যদি আপনারা ঠিক মতো না বুঝেন তাহলে পরবর্তী কথাগুলা বোঝার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি যেহেতু সাবজেক্টের উপরে আলোচনা করব, বিক্ষিপ্ত আলোচনা হবে না, সেহেতু কোনো একটা অংশ বাদ পড়ে গেলে আপনি এই আলোচনাটা কমপ্লিটলি বুঝতে সক্ষম হবেন না। এই জন্যে দিলের কান দিয়ে একটু ভালোভাবে কথাগুলি শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মহানবীজি বলেছেন চার বৈশিষ্ট্য যেই মানুষটার ভিতরে আছে তার ঈমান পরিপূর্ণ। সেই চার বৈশিষ্ট্য কি, এটার বর্ণনা আজকে দেব। এই চার বৈশিষ্ট্য যদি আমার মধ্যে থেকে থাকে ফাবিহা, আমি এক নম্বরের মুমিন। যদি চারটার তিনটাই নাই অথবা দুইটা নাই অথবা কোনো একটাও পরিপূর্ণ নাই, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আর আমার মতো অপরিপূর্ণ মুমিন দিয়া যদি দুনিয়া ভরে যায়, এরপরেও আমার কপালে বিজয়ের পতাকা মানাবে না। এজন্যে খুব গুরুত্বের সাথে কথাগুলা শুনতে হবে। 200 কোটি মুসলমানের এই পৃথিবীতে মুসলমানদের করুণ অবস্থা কেন? 313 জন তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিলেন। 313 জন তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিলেন। আজকে 200 কোটি মুসলমান, এই করুণ অবস্থা কেন? খুব ভালো করে বুঝবেন, তার মূল কারণ আমাদের ঈমানে আমরা পরিপূর্ণ হতে পারি নাই। পরিপূর্ণ মুমিনের চার বৈশিষ্ট্য। নাম্বার 1, মান আতা লিল্লাহ। এক নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে যদি কখনো কাউকে কিছু দিতে চায় তো দেওয়ার আগে চিন্তা করে যে আমার এই দেওয়াতে আল্লাহর সন্তুষ্টি আছে না নাই। কাউকে কিছু দিলে তার টার্গেট থাকে আল্লাহর সন্তুষ্টি। যে কোনো কিছু হোক, অর্থ সম্পদ হোক, টাকা হোক, পয়সা হোক, কাপড় হোক, চিকিৎসা হোক, ভালোবাসা হোক, অন্ন বস্ত্র চিকিৎসা যেটাই হোক, যে কোনো কিছু দিতেই ঈমানদার, যে প্রকৃত ঈমানদার, সে প্রথমে আগে দেখবে আমি যে দিচ্ছি তাতে কি আমার মালিক সন্তুষ্ট হবে। যদি মালিকের সন্তুষ্ট থাকে তাহলে সে দিবে। কি দিবে? মালিক যা দিলে সন্তুষ্ট হয় তাই দিবে। টাকা দিলে মালিক সন্তুষ্ট টাকা দিবে। কাকে দেবে? যাকে দিলে সন্তুষ্ট হয় তাকে দেবে। কখন দেবে? যখন দিলে সন্তুষ্ট হয় তখন দেবে। এটা হলো ঈমানদারের প্রথম নাম্বারের গুণ, বৈশিষ্ট্য। টাকা দিলে যদি মালিক খুশি টাকা দিবে, খাবার দিলে যদি খুশি খাবার দেবে, কাউকে মায়া মমতা দিলে যদি মালিক খুশি মায়া মমতা দিবে।
যদি মালিক কখনো রক্ত নিয়ে খুশি হয়, প্রয়োজনের জীবনের রক্ত দেবে, তবুও মালিককে খুশি করবে। মালিক খুশি হবে না, সেখানে ইমানদার দিতে যাবে না। ইমানদারের প্রতিটি কর্মের প্রথম টার্গেট, আমি যেটা দিচ্ছি তাতে আমার মালিক সন্তুষ্ট হবে কিনা। এ বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য আমার জীবনের ঘটা একটা কারগুজারি আপনাদেরকে শুনাই। কারগুজারি শুনাইতেছি, সম্ভবত আমাদের দুই দিকে যে দুইজন আসছেন ওনারা সম্ভবত আগামী দিনে উপজেলা পরিষদের নির্বাচনের ক্যান্ডিডেট হবেন, সম্ভবত এরকমই হবে, কারণ আমাদের রায়গঞ্জে সিরাজগঞ্জেও তো এখন এটাই চলতেছে। জি জি, ওনার সাথে দেখা হয়েছিল আমার। তো যে কথাটা বলবো আমি, এটা অত্যন্ত গুরুত্বের সাথে, কাউকে ইন্ডিকেট করে না, তবে একটা মিসাল দেব, বড় সাংঘাতিক সুন্দর মিসাল। এ মিসালটা আগে শুনেন। আমি কয়েকটা মাদ্রাসা পড়াই, ঢাকাতে আছে একটা, সিরাজগঞ্জে আছে দুইটা, এই তিনটা মাদ্রাসায় আমি পড়াই। তার ভিতরে একটা মাদ্রাসার সাথে আমার সম্পর্ক সবচাইতে বেশি, যেটা আমার বাড়ির পাশে একদম, রৌহা মাদ্রাসা। আপনারা জানেন যে কোনো জিনিসের প্রাথমিক পর্যায়ে বড় ক্রাইসিস, প্রাথমিক পিরিয়ডটা ক্রাইসিস পিরিয়ড হয়। মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সংসার বলেন, পড়ালেখার বলেন, জীবনের শুরুতে ক্রাইসিস পিরিয়ড। মাদ্রাসা মাত্র শুরু করেছি তখন ক্রাইসিস পিরিয়ড। তো আমাদের দেশে আমরা লক্ষ্য করে যেটা দেখেছি সেটা হলো, কোনো নেতা এলাকায় নাই, 20 বছরেও কোনো দিন আসে নাই। হঠাৎ করে ঢাকায় থাকেন অথবা লন্ডনে থাকেন, কোনো ঈদ অথবা পূজার আগে যদি ঈদ আর পূজার শুভেচ্ছা দেওয়া শুরু করে, তাহলে কি বুঝতে হবে? উনি এখন নির্বাচনে আসবেন। ঠিক বললাম না? ঠিক বললাম? 20 বছরেও এলাকাতে আসে নাই, কিন্তু উনি ঈদের শুভেচ্ছা দিচ্ছে, তাহলে মনে করতে হবে উনি এখন নির্বাচনে আসবেন। আর নির্বাচনে যখন আসে তখন এই যে আজকে যেমন ওনারা আসছেন, এটাই স্বাভাবিক আমাদের দেশের নিয়ম। যারাই নির্বাচনে আসবে তারা যেখানে জনগণ বেশি হয় সেখানে তারা উপস্থিত হয়, তাদের কাছ থেকে দোয়া নিবে, তাদের কাছ থেকে ভোট চাবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন জায়গায় অনেক টাকা দিবে। তো আমাদের সিরাজগঞ্জের এক বড় লোক, সারা বাংলাদেশে হাতে গোনা 5 জনের একজন, নাম বলবো না, সবাই চিনে ফেলতে পারেন, এবং ওই লোকটা এখন বেঁচেও নাই। তার সাথে আমার যে ঘটনা ঘটছে সেটা বলবো আর কি, মারা গেছে উনি। বললাম বাংলাদেশের 5 জনের একজন। উনি যখন নির্বাচনে আসবেন কোনো একটা দলের টিকিট নিয়ে, জাতীয় সংসদের নির্বাচনে, যেই দলের টিকিট উনি নিতে চাচ্ছেন ওই দলের জেলার সহসভাপতি হলো আমার চাচা। উনি যেহেতু টিকিট নিয়ে নির্বাচনে আসবেন, এই জন্যে এলাকাতে প্রচুর দান খয়রাত শুরু করলেন। তো আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সহ আসাতাজায়ে কেরাম আমাকে জোর করে ধরে বললেন যে মৌলানা, আমাদের তো ক্রাইসিস পিরিয়ড, উনি তো নির্বাচনে আসতেছেন, অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিচ্ছেন, তুমি যদি তোমার চাচাকে ধরে ওনার কাছে যেতে পারো, একটা বড় একটা যদি বাজেট আমাদের জন্য আসে, তাহলে অনেক ফায়দা হবে। আমি আবার অন্য কাজ যতটুকুনও পারি, চাওয়া কাজটা একদম পারি না। চাইতে বললে আমার আর মুখ দিয়ে আওয়াজই বের হয় না, ছোটবেলা থেকে অবস্থা। মনে চাইলো না, সবাই জোর করে আমাকে পাঠিয়ে দিল। আমি চাচার সাথে যোগাযোগ করলে চাচা বললেন অমুক দিন আসবে, তুমি আসো। তো গেলাম। নির্বাচনের আগে নেতাকর্মীদের তো ভিড় থাকেই, এক রুমে বসলাম, চতুর্দিকে নেতাকর্মী, আমি চাচার সাথে ভিতরে ঢুকে পড়লাম। 1 ঘন্টা সময় পেরিয়ে গেল, আমার কথা বলার স্কোপ নাই। আমি চাচাকে বললাম, চাচা এর চাইতে বেশি টাইম দেওয়ার সুযোগ আমার নাই, আমি চলে গেলাম। চাচা বললেন 5টা মিনিট আমাকে সময় দাও, আমি একটা স্কোপ তৈরি করে কথা বলবো। 5টা মিনিট সময় দেওয়ার পরে চাচা সত্যি একটা স্কোপ তৈরি করে কথা বললেন। কথাটা কি? অমুক, এটা আমার বড় ভাইয়ের ছেলে, ওরা একটা মাদ্রাসা করেছে, বড় সুন্দর মাদ্রাসা, বাহ্যিক পরিপাটি, ভিতরটাও বড় সুন্দর, শিক্ষা দীক্ষার মান খুব ভালো, আমি কয়েকবার গিয়েছি। এটা আমার চাচা বলতেছেন ওনাকে। তো তুমি যেহেতু অনেক জায়গাতে অনেক বড় অঙ্কের টাকা পয়সা সহযোগিতা করতেছো, তো দেখো তো আমার ভাতিজার মাদ্রাসায় একটা বাজেট দেওয়া যায় নাকি।
আমি কিন্তু আগেই বলতেছি, কাউকে খাটো করা, কাউকে বড় করা এটা আমার উদ্দেশ্য না। একটা জিনিস আপনাদেরকে বুঝানো উদ্দেশ্য। আমার চাচা এ কথা বলার সাথে সাথে ওই ভদ্রলোকটি বলে ফেললেন আমার চাচাকে, বস ওনাদের মাদ্রাসাটা কি আমার নির্বাচনী এরিয়াতে? বুঝলেন কিছু? কি বুঝলেন? উনি আমাকে জাকাতের টাকা দেবে, জাকাতের টাকা। এরপরেও আমার চাচাকে জিজ্ঞেস করতেছে যে আমি যে জাকাতের টাকা ওনাকে দেব, ওনার মাদ্রাসাটা কি আমার নির্বাচনী এরিয়াতে কিনা। তার মানে হলো যারা ভোটের রাজনীতি করে, আমার যতটুকুন জানা, তারা কোনো কিছু কাউকে দেওয়ার আগে চিন্তা করবে দিলে আমার ভোট বাড়বে না কমবে। এটা ঠিক না বে ঠিক? আমার তো মনে হয় ভোট যেখানে পাওয়া যাবে সেখানে কি লাগে তাই দিবে। ভোট যদি না থাকে আমার তো মনে হয় সেখানে একটা ফিরি ফিরি হাসিও দিতে চাবে না অনেকে। খুব ভালো করে বুঝবেন, উনি জাকাত দিবেন, এরপরেও বলতেছেন যে ওখানে কি আমার নির্বাচনী এরিয়াতে কিনা। একজন প্রকৃত ভোটের রাজনীতিবিদ সে যেমন কাউকে কোনো কিছু দেওয়ার আগে ভোটের হিসাব করে, ভোটের চিন্তা করে, একজন প্রকৃত ইমানদার কাউকে কিছু দেওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির চিন্তা করে। মূলত এই কথাটা বুঝাবার জন্য এই এক্সাম্পলটা নিয়ে আসছি। প্রকৃত ইমানদার যে সে কাউকে কিছু দেওয়ার আগে চিন্তা করবে আমি যে দিচ্ছি তাতে কি আমার মালিক সন্তুষ্ট হবে। যদি মালিক সন্তুষ্ট হয় তাহলে দেবে, মালিক যদি সন্তুষ্ট না হয় তাহলে দেবে না। যাকে দিলে সন্তুষ্ট হয় তাকেই দেবে, যা দিলে সন্তুষ্ট হয় তাই দেবে। সম্মানিত হাজরিন, কিছু দেওয়া তো এমন আছে যেগুলি আল্লাহর সন্তুষ্টি হয়ে থাকে। যেমন এই মাহফিলে আপনারা যা দিয়েছেন কার সন্তুষ্টি অর্জনে? এটা তো আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসছেন ওনাদের প্রোগ্রাম না, এটা কি ওনাদের প্রোগ্রাম? ওনারাও যে এখানে ডোনেট করছেন, অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে। মসজিদে দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে, মাদ্রাসায় দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে, আব্বাকে দিবেন আম্মাকে দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে। কিন্তু শুধুমাত্র এই দেওয়াগুলা আল্লাহর জন্য দিলেই এক নম্বরের মুমিন হওয়া যাবে না। জীবনের যত দেওয়া আছে সব দেওয়া হতে হবে আল্লাহর ওয়াস্তে। যেমন শ্যালককে দিবেন এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনে হতে হবে, শ্যালিকাকে যে দিবেন এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনে হতে হবে, নিজের নাতি আর নাতনিকে দিবেন এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনে হতে হবে। এক কথাই জীবনের যত দেওয়া আছে সব দেওয়ার মূল টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি। তবে জীবনের সব দেওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে চাইলে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে হবে না, বাংলা তফসির আর বাংলা হাদিস পড়লেই হবে না, শুধু হাদিস আর তফসিরের কিতাব পড়লেই হবে না। এজন্য আপনাকে বিজ্ঞ বিচক্ষণ বিদগ্ধ প্রজ্ঞাময়ী প্রশিক্ষণপ্রাপ্ত আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সহবতে যেতে হবে। আপনাদেরকে একটা মিসাল দিলে এই বিষয়টা খুব ভালো করে বুঝবেন। আজকের পৃথিবীর সবচাইতে বড় আলেম আল্লামা মুফতি তকি ওসমানী শেখুল ইসলাম, উনি কত বড় আলেম, আল্লাহু আকবার। তামাম পৃথিবী ভ্রমণ করেছেন উনি 3 বার, তামাম পৃথিবী ভ্রমণ করেছেন 3 বার। প্রথম পৃথিবী ভ্রমণ করে বই লিখেছেন জাহানে দিদা, দ্বিতীয়বার তামাম দুনিয়া ভ্রমণ করে বই লিখলেন সফর দর সফর, তৃতীয়বার আবারও তামাম পৃথিবী ভ্রমণ করে বই লিখলেন দুনিয়া মেরে আগে। পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই দেশে ফিজি, সেখানেও উনি গিয়েছেন। তবে মজার একটা কথা বলি, পৃথিবীর সর্বপ্রথম যেই দেশে সূর্য উদয় হয় সেই দেশেও কওমি মাদ্রাসা আছে, সেখানেও কওমি মাদ্রাসা আছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, তকি উসমানীর আব্বাকে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি হয়ে তার সূর্য সন্তান আল্লামা তকি উসমানীকে আত্মশুদ্ধির জন্যে পাকিস্তানের ডজন ডজন আলেম বুজুর্গ পীর থাকতে একজন ডাক্তারের হাতে সুপর্দ করলেন।
উনি হলেন ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি। বুঝতে হবে যে এই ডাক্তাররা কি পরিমাণে যোগ্য ছিলেন। আমি শুধু একটা ঘটনা বললেই, আমি যা বলবো আমার সাবজেক্টকে বোঝানোর জন্যই বলবো। ডাক্তার আব্দুল হাই আরেফি এত বড় বড়ের বুজুর্গ ছিলেন। উনি বলেন, আমি আমার জীবনে কাউকে কোনো কিছু দিতে গেলে আগে চিন্তা করি আমার মালিকের সন্তুষ্ট আছে না নাই, যদি সন্তুষ্টি থাকে তাহলে আমি দেব। উনি বলেন, আমি যখন বাসায় ঢুকতাম তখন নাতি নাতনিগুলি দাদু দাদু নানু নানু বলে মধুর কণ্ঠে ডাক দিয়ে দৌড়ে কাছে আসতো। আপনারা বলেন তো দেখি, শিশু কণ্ঠে ম্যাগনেট আছে না নাই? আল্লাহ পাক শিশুর কণ্ঠে ম্যাগনেট দিয়েছেন, আল্লাহ শিশুর অঙ্গ ভঙ্গিমাতে ম্যাগনেট দিয়েছেন। আপনারা মনে হয় পেপার পত্রিকায় ফেসবুকে দেখেছেন, চকবাজারের ভয়াবহ অগ্নিকুণ্ডে এক মা তার শিশু সহ পুড়ে মারা গেছে। মা এভাবেই সন্তানকে নিজের গালের সাথে ধরেই আছে। মা এভাবেই তার সন্তানকে নিজের গালের সাথে ধরেই আছে। চকবাজারের অগ্নিকুণ্ডের মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য আর চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না, এত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে দুনিয়ার মানুষ এ জাতীয় মুসিবত আর দুর্ঘটনার এক এক কারণ খোঁজে, উলামায়ে কেরাম অন্য কারণ খোঁজে। আপনারা অবশ্যই জানেন, ভূমিকম্প যখন হয় আমাদের দেশের ভূতত্ত্ববিদেরা বলেন জমিনের নিচে কিছু স্তর আছে। যেমন বিগত সময়ের যেই এটা হয়েছিল বার্মিস আর্থ, এটা যখন এক জায়গার থেকে একটু সরে যায় তখন জমিনে ভূমিকম্প হয়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভূতত্ত্ববিদদেরকে, জমিনের এত নিচে গিয়া ধাক্কা দিয়া সরায় কেইডা, এটা খুঁজে বের করলেই তো হয়ে যায়। সরে গেলে ভূমিকম্প হয় বুঝলাম, সরায় কেডা এটা খুঁজে বের করলেই তো হয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনে যত রকমের মুসিবত আসবে, দুঃখ আসবে, জমিনের ভিতরে যত রকমের আযাব আসবে, গজব আসবে, এ সবগুলি তোমাদের হাতের কামাই। এগুলি আমাদের হাতের কামাই। এই মাসেই তো ভ্যালেন্টাইন্স ডে নামে এক চূড়ান্ত পর্যায়ের নগ্নতা, নির্লজ্জতা, বেহায়াপনা এবং চূড়ান্ত পর্যায়ের এক অমানবিক এক অনুষ্ঠান উদযাপিত হয়েছে আমার দেশেও। এতদিন শুনেছি ভালোবাসা দিবস, এখন আবার তার সাথে প্লাস করা হচ্ছে ভালোবাসায় কিস দিবস। ভালোবাসায় কিস দিবস, যেই দিবসে পৃথিবীর কোনো কুকুরেও মেনে নিতে রাজি নেই। ওদেরও একটা সভ্যতা আছে, হাইওয়ান জানোয়ারেরও একটা সভ্যতা আছে। সম্মানিত হাজিরিন, এই জমিনের ভিতরে পাপের কাজ যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে আযাব ততই বাড়বে। এগুলি বন্ধ করতে চাইলে পাপের কাজ বন্ধ করো, তাহলেই বন্ধ হবে। ভূমিকম্প বন্ধ করতে চাইলে পাপের কাজ জমিনে করা বন্ধ করতে হবে। আগুন লাগা বন্ধ করতে চাইলে পাপের কাজ বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মালিকের জমিনে মালিকের সঙ্গে নাফরমানি বন্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়ার জীবনেও নিরাপত্তা পাবে না, মরণের পরেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। সেদিকে যেতে চাই না। আমার কথা কি বলতেছিলাম মনে আছে তো? ছোট শিশুর কণ্ঠে কি আছে? কে দিয়েছেন? যদি না দিতেন তাহলে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে কখনোই ছেলেকে খাওয়াইতেন। আমার আব্বা আমাকে লালন করতো না, আমিও যার আব্বা হয়েছি তাকে লালন করতাম না। আল্লাহ শিশু কণ্ঠে ম্যাগনেট দিয়েছেন, আর অঙ্গভঙ্গিমায় ম্যাগনেট দিয়েছেন। শিশু শুধু হাসলেই ভালো লাগে না, কানলেও ভালো দেখা যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? শিশু কানলেও ভালো দেখা যায়। তো হুজুর বলেন, বাসায় গেলেই নাতি নাতনিরা দৌড়ে এসে নানু নানু দাদু দাদু বলে দৌড়ে এসে পা চাপায় ধরত। হুজুর বলেন, আমি দাঁড়ায় থাকতাম, ওদেরকে কোলে নিতাম না। কেন? আমি যে ওকে কোলে নিয়ে সোহাগ দেব, আদর দেব, চুমা দেব, স্নেহ দেব, আমার মালিকের সন্তুষ্ট থাকলে আমি দেব, নাইলে দেব না।
ইমানদার কাকে বলে? উনি বলেন, থমকে দাঁড়ায় থাকার কিছুক্ষণ পরে আমার মাথার মধ্যে আসতো, এ আব্দুল হাই, তুমি কেন তোমার নাতিকে সোহাগ দিবা না? কেন স্নেহ দিবা না? কেন মায়া দিবা না? তোমার মাহবুব, তোমার মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন মসজিদে নববীতে এভাবে বসে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। নবীজি বয়ানও করতেছেন, মসজিদের বাইরেও নজর করতেছেন। দেখলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের যে কোনো একজন নানুর সাথে অ্যাড হওয়ার জন্য দৌড়ে আসতেছে, তো পড়তেছে আর উঠতেছে, পড়তেছে আর উঠতেছে। নবীজি তার নাতির এ কন্ডিশন দেখে ওয়াজ বন্ধ করে নবীজি মসজিদ নবী থেকে বের হয়ে বাইরে গিয়া তার নাতিকে ময়লাগুলা শরীর থেকে পরিষ্কার করে তাকে কোলে উঠায়া নিয়ে চুমা দিলেন, সোহাগ দিলেন, মায়া দিলেন, স্নেহ দিলেন। তুমিও যদি তোমার নাতিকে নবীর অনুকরণে স্নেহ দাও, তাহলে তোমার আল্লাহ খুশি হবে। ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা আমার মাথার মধ্যে যখন ঢুকছে, এরপরে আমি আমার নাতিকে কোলে উঠায়া স্নেহ দিয়েছি। কেন? আমি অতক্ষণ পর্যন্ত দিতে রাজি নাই যতক্ষণ পর্যন্ত আমার মালিকের সন্তুষ্ট আমি না পাবো। সম্মানিত হাজিরিন, তাহলে একটা কথা তো মনে হবে, আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ, পৃথিবীতে কাউকে কোনো কিছু দিতে গেলে টার্গেট থাকবে কার সন্তুষ্টি? অন্য কোনো কিছু, অন্য কোনো কিছু, অন্য কোনো কিছু, অন্য কোনো কিছু থাকলে সে মুমিন হতে পারে না, সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। 2 নাম্বার, মানা আলিল্লাহ, কাউকে কিছু দেবে না, দেওয়া থেকে যদি বিরত থাকে, এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনেই দেওয়া থেকে বিরত থাকবে। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর কাউকে কিছু দেবে না, তাতে আবার আল্লাহর সন্তুষ্টি কেমনে হয়? দেবেই না, এখানে আবার মালিকের সন্তুষ্টি হবে কেমনে? তাহলে 2টা মিসাল বললে আপনাদের 100% বুঝে আসবে। নাম্বার 1, মনে করেন যে আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছে, বিল গেটসের মতো। ধরে নেন, অত সম্পদ তোমার নাই, ধরে নেন প্রচুর সম্পদ আমাকে দিয়েছেন। আমার একদম বড় ভাই, যার অর্থায়নে আমার পড়ালেখা, সেই বড় ভাইয়ের একমাত্র ছেলে, যে আমার সবচাইতে ফ্যামিলির ভিতরে আস্থাভাজন, যে কোনো মানুষ আমার কাছে আসলে আমি 2, 4, 5 হাজার টাকা এমনিই দেই। সেই ক্ষেত্রে যেই ভাইয়ের অর্থায়নে আমার পড়ালেখা, যেই ভাইয়ের সন্তান আমার ফ্যামিলির সব সদস্যের ভিতরে আস্থাভাজন, সেই ভাতিজা এসে আমাকে একদিন বলতেছে, চাচা 10,000 টাকা দিতে হবে। তা আমি তখন বললাম, তুমি টাকা দিবেন, টাকা নিয়ে কি করবা? সে তখন উত্তর করলো, কি করব, এই তো অল্প কয়েকদিন পরেই বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ আসতেছে, তো ছেলে পেলেরা একটু বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করার জন্য একটু মেয়ে নিয়ে এসে নাচাবে, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, তো ওইখানে কিছু টাকা পয়সা ব্যয় হবে, তো এই জন্য আপনার কাছে 10,000 টাকা আমরা চাইতেছি। আপনি বলেন, এখন আমি আমার ভাতিজাকে দিলে আল্লাহ খুশি হবে? না দিলে, না দিলে, না দিলে কে খুশি হবে? দিলে কে খুশি হবে? ভাতিজা। দিলে কে খুশি হবে? না দিলে কে খুশি হবে? আমি তো ইমানদার, আমি আমার রবকে বেজার করে পৃথিবীর কাউকেই খুশি করতে পারবো না। আমি ইমানদার, আমি আমার রবকে বেজার করে পৃথিবীর কাউকেই খুশি করতে পারবো না। এই জন্যেই বলি, ভাতিজাকে দিলে যদি আল্লাহ খুশি বেজার হয়, ভাতিজাকে দিতে পারবো না। ছেলেকে দিলে যদি আল্লাহ বেজার হয়, ছেলেকেও দিতে পারবো না। ছেলের মাকে দিলে যদি আল্লাহ বেজার হয়, ছেলের মাকেও দিতে পারবো না। আমার মাকে দিলে যদি আল্লাহ বেজার হয়, আমি আমার মাকে দিতে পারবো না। আমার বাবাকে দিলে যদি আল্লাহ বেজার হয়, আমি আমার বাবাকে দিতে পারবো না। আমার পীরকে দিলে যদি আল্লাহ বেজার হয়, আমি আমার পীরকে দিতে পারবো না। আমার নেতাকে দিলে যদি আল্লাহ বেজার হয়, আল্লাহকে বেজার করে নেতাকে রাজি করতে পারবো না। এটা হলো ইমানদারের নেচার, ইমানদারের ক্যারেক্টার, ইমানদারের বৈশিষ্ট্য। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন এসে গেছে, কারণ এখানে তো অশিক্ষিত মানুষ অনেক আছে। এই কোন হুজুর মাকে দিলে বলে আল্লাহ বেজার হয়? এটা কি কইল হুজুর? এ কথা বলতেই পারে। তাহলে মাকে দিলে আল্লাহ বেজার হইলে আমি দিতে পারবো না, তার একটা মিসাল দিই, তাহলে এই বিষয়টাও ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে করেন আমি তো ওয়াজি করি, আমার মাকে আমি খুব ভালোবাসি, ধরে নেন মা যখন তখন টাকা চাইলে 5-10 হাজার এমনি দিয়ে দিই।
এমত অবস্থায় বাসায় একদিন ঢোকার পরে মা আমাকে বললেন, বাবা তুমি কি বেরিয়ে যাবে? আমি বললাম, হ্যাঁ মা, আমি তো বেরিয়ে যাব। তো তুমি বেরিয়ে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে যাও। ঠিক আছে মা, দেখা করে যাব। তো আমি কাপড় চোপড় পরে রেডি হয়ে বাইরে কোথাও যাব। তো মার রুমে ঢুকলাম। মার রুমে যখন আমি ঢুকতেছি, তো আমার ঘরে একটা রাডার আছে। আপনাদেরও অনেকের বাড়িতে রাডার আছে। আমার ঘরে একটা রাডার আছে। চিনলেন কিনা জানি না। আপনি দোকানে থাকেন আর মোকামে থাকেন, দেশে থাকেন আর বিদেশে থাকেন, এলাকার সব খবর সে সংগ্রহ করবে। খালি কোন রকম বাড়ির ভিতরে ঢুকতে দেরি, লোড দিতে দেরি নেই। এই রাডারে চিনলেন তো? মাশাআল্লাহ। তা আমার রাডার তো দেখে ফেলছে, ধরে ফেলছে যে আমি মার রুমে ঢুকতেছি। মার রুমে ঢোকার পরে মাকে জিজ্ঞেস করলাম, ও মা, কেন তুমি দেখেছো বলো দেখি। মা তখন আমাকে মুচকি হেসে বলতেছে, বাবা তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে কিন্তু দিতে হবে। ও মা, তুমি আমার কাছে চাইবা আমি দেব না, তা তো হয় না, বলো তুমি কি চাও। মা তখন বললেন, 10,000 টাকা দিতে হবে। আমি কিন্তু এমনিও মাকে টাকা দিই 5-10,000। আমি তখন বললাম, তুমি 10,000 টাকাতে কি করবা মা? মা বলে, আমি তো তা বলবো না, কাজ আছে, তো টাকা আমাকে 10,000 দিতে হবে। আমি মাকে বললাম, ও মা, এখন তোমার কাছে টাকা নেই, ঠিক আছে আমি দেখতেছি। এই বলে যখন আম্মার রুম থেকে বের হইলাম, আমার রাডার তো দেখে ফেলছে। ঘরের ভিতরে ঢুকতেই জিজ্ঞেস করলো, এই আম্মা আপনাকে কি বলল? আমি বললাম, আম্মা আমাকে কি বললো তা তোমাকে বলতে হবে কেন? সেটা মা না আমি বুঝবো। সে তখন মুচকি হেসে দিয়ে বলে, কি বললো আমি তা বলতে পারবো না। আমি তখন বললাম, বাহ জ্যোতিষী রে, আমার সাথে আমার মা কি বলেছে তা তুমি বলবা কেমনে? সে তখন উত্তর করে, তাহলে বলতে পারি না, না পারি দেখেন, বলো তো দেখি। বলে, আম্মা আপনার কাছে টাকা চেয়েছে। তা আমি বললাম, তো টাকা চেয়েছে তো কি হয়েছে, তুমি বুঝলা কেমনে? ওই তো জ্যোতিষী না বলে দেখো। বলতেছি তখন আমাকে, শোনেন, আম্মাকে কিন্তু টাকা দেওয়া যাবে না। আমি বললাম, আরে আমার মাকে আমি টাকা দেব, তুমি বাধা দেওয়ার কে? সে তখন মুচকি হেসে উত্তর দিতেছে, আম্মাকে টাকা দিতে তো বাধা দেই নাই, এই টাকাটা দেওয়া যাবে না। কেন? এই টাকা নিয়ে কি করবে আপনি জানেন না? তো আপনার বড় ছেলে অডিও ভিডিও ফোন চেয়েছিল অ্যান্ড্রয়েড, আপনি কিনে দেন নাই, দাদুকে গিয়ে ধরছে। দাদু বলছে, তুই চুপ কর, আমি তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে কিনে দেব। এখন আপনারা বলেন, অবিবাহিত যুবক যুবতীর হাতে যদি অডিও ভিডিও অ্যান্ড্রয়েড সেট থাকে, তাহলে রাত্রি 12টার পরে কম্বলটা মাথার উপরে দিয়ে নেট চালু করে দেখবে জিবরাইল আমিন কোন তরিকায় নবীজির উপরে কোরআন নাজিল করছে। এটা দেখবে। কি দেখবে? এমনি কথা বলেন না কেন, কি দেখবে? আরে ভদ্র ভাষায় বলেন, যা দেখা যায় না তাই দেখবে। ভদ্র ভাষা, যা দেখা যায় না তাই দেখবে। এখন আপনি বলুন, এই মুহূর্তে আমি আমার মাকে 10,000 টাকা দিলে আল্লাহ খুশি? জোরে বলেন। তাহলে আমি এখন দেব না দেব না? কথা বলেন, দেব না দেব না? ওই আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করে মাকে অসন্তুষ্ট করতে পারবো না। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, মাকে সন্তুষ্ট করতে গিয়ে এটা আমি পারবো না। আব্বাকে সন্তুষ্ট করতে গিয়ে যদি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, আমি ইমানদার, আমি পারবো না। তাহলে মনে থাকবে তো, মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, দেবে আল্লাহর ওয়াস্তে, দেওয়া থেকে বিরত থাকবে আল্লাহর ওয়াস্তে। 3 নাম্বার, ওয়া আহাব্বা লিল্লাহ, কাউকে যদি মুহাব্বত করে, তাহলে এই মুহাব্বতটাও হবে আল্লাহর ওয়াস্তে। আমাদের দেশে কিন্তু মুহাব্বত আল্লাহর ওয়াস্তে খুব, কথা বলেন না কেন, খুব কম। সব মুহাব্বত ব্যক্তি স্বার্থে, জাগতিক স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পারিবারিক স্বার্থে, সম্পদ, খ্যাতি, চেয়ার, পাওয়ার, এগুলির স্বার্থে। আল্লাহর স্বার্থে মুহাব্বত খুব কম। কিছু মুহাব্বত তো আছে আল্লাহর স্বার্থেই হয়ে থাকে, যেমন আলেমুল আহবাকে মুহাব্বত, এটা দিয়ে কি হবে? আল্লাহর স্বার্থে। মাদ্রাসা মসজিদের মুহাব্বত আল্লাহর স্বার্থে, তাবলীগকে মুহাব্বত আল্লাহর স্বার্থে। কিন্তু মনে রাখবেন, শয়তান আমাদের কাছে আসে না, গোপন দুশ্মন না ওপেন দুশ্মন? কোরআনে পাকে আল্লাহ কি বলেছেন? ইন্নাশ শাইতান কানা লাকুম আদুওয়াম মুবিনা, শয়তান তোমাদের ওপেন দুশ্মন, ভালো কাজটাকেও সে ভালো হতে দেবে না।
ভালো জায়গাতেও শয়তান 2 নাম্বারই করে এটাও মন্দ করে ফেলে দেয়। সম্মানিত হাজিরিন, কাউকে মোহাব্বত করব আল্লাহর ওয়াস্তে, কাউকে যদি শত্রুতা রাখতে হয় এটাও আল্লাহর ওয়াস্তে হতে হবে। 4 নাম্বার। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মোহাব্বত আল্লাহর ওয়াস্তে এটা বুঝে আসলো, শত্রুতা করবে সেইটা আবার আল্লাহর ওয়াস্তে হবে, এটা তো বুঝে আসলো না। তাহলে আমি নবীজির একখানা হাদিস বলি, এরপরে কয়েকটা ঘটনা বললে 100% বুঝে আসবে ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান আকরামা সাহিবা বিদআতিন ফাকাআন্নামা আআনা আলা হাদমিল ইসলাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, কেউ যদি কোনো বেদাতিকে সম্মান করলো, সে যেন আল্লাহর দ্বীন ধ্বংসের সহযোগিতা করলো। তাহলে আমি কোনো বেদাতিকে অনার করতে পারবো, মোহাব্বত করতে পারবো? বেদাতিকে মোহাব্বত করলে বেজার হবে কে? তাহলে বেদাতির সাথে যদি মোহাব্বত না থাকে তাহলে তার উল্টাটা থাকবে। কি থাকবে? কথা বলেন। শত্রুতা। ব্যক্তি স্বার্থে শত্রুতা জায়েজ নাই। আমাদের দেশের যত শত্রুতা সবই হলো সম্পদের জন্য, ব্যক্তির জন্যে। আল্লাহর ওয়াস্তে শত্রুতা নাই। আমার দেশের শত্রুতা হলো, ভাই আমার ছেলেকে চড় মেরেছে, এই জন্য তার সাথে আমার শত্রুতা। অমুক আমার সম্পদের উপরে আক্রমণ করেছে, এই জন্য তার সাথে আমার শত্রুতা। সে সবচাইতে ভালো পজিশনের জায়গাগুলো দখল করেছে, এই জন্য শত্রুতা। আল্লাহর ওয়াস্তে শত্রুতা আমার দেশে খুব কম। আল্লাহর ওয়াস্তে মুহাব্বত, আল্লাহর ওয়াস্তে শত্রুতা। কেউ যদি আল্লাহর ওয়াস্তে শত্রুতা করে, এই শত্রুতা জীবনেও কোনোদিন ব্যক্তি শত্রুতাতে রূপান্তরিত হয় না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আল্লাহর ওয়াস্তে মুহাব্বত আর আল্লাহর ওয়াস্তে শত্রুতা কি জিনিস, এটা বুঝাবার জন্য শুধুমাত্র কেবলমাত্র সময় হইলে 2টা ঘটনা বলবো, আর যদি সময় না হয় একটা মাত্র ঘটনা বললেই বুঝবেন। আপনারা জানেন, এই পৃথিবীর ভিতরে যত বড় বড় আল্লাহর ওলি দুনিয়ার থেকে চলে গেছেন, তার ভিতরে একজন ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। নামটি আপনারা কোনোদিন শুনেছেন না শুনেন নাই? বিশ্ববরেণ্য আল্লাহর ওলি। খুব ভালো করে বুঝবেন, নিজামুদ্দিন কিন্তু 1% একজন, কিন্তু আউলিয়া শব্দটা বন্ধুরা আমার এক বচন না বহু বচন? নিঃসন্দেহে বহু বচন। নিজামুদ্দিনকে তো ওলিউল্লাহ বলা দরকার ছিল, অথবা নিজামুদ্দিন ওলি বলা দরকার ছিল। নিজামুদ্দিন এক ব্যক্তির জন্য আউলিয়া শব্দ কেন ব্যবহার করা হলো? তার কারণ হলো, নিজামুদ্দিন এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি একজনের ভিতরে অনেক আল্লাহর ওলিদের গুণাবলী জমা ছিল। এই নিজামুদ্দিন আউলিয়া নিঃসন্দেহে বিশ্ববরেণ্য আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ ছিল বন্ধুরা আমার, একটু খেলাফে সুন্নত বেদাত। সেটা হলো উনি সেমা করতেন। সেমা জিনিসটা আমাদের এই অঞ্চলের মানুষ কম বুঝবে। সেমা বুঝে হলো চট্টগ্রামের মানুষ, কারণ ওইখানে ওয়াহাবিয়ার সুন্নির বিশাল বড় বন্ধুরা আমার দ্বন্দ্ব। সেমা বলা হয় নবীজির শানে অত্যন্ত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে, বাজনা দিয়ে বন্ধুরা আমার সেইগুলাকে সুন্দর কণ্ঠে সেইগুলাকে বলার শোনা, এটা হলো বন্ধুরা আমার সেমা। এই জাতীয় কার্যকলাপগুলি করতেন হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া। কিন্তু ওই জামানার ভিতরে একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, তার নাম হলো ফকি জিয়াউদ্দিন। উনি কিন্তু প্রতিদিন ফতুয়া দিতেন, নিজামুদ্দিন আউলিয়ার সব কর্ম সহি, কিন্তু সেমা করে এটা সরান, অনুমতি নাই, এটাও অনুমতি নাই। উনি ফতুয়া দিতেন বেদাত বেদাত বেদাত। উনি যদিও ফতুয়া দিতেন বেদাত, তাই বলে নিজামুদ্দিন আউলিয়া কোনো একদিনও ফকি জিয়াউদ্দিনের বিরুদ্ধে অ্যাকশন নিতে যায় নাই। তার মুরিদদেরকে ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে বন্ধুরা আমার কোনোদিন লেলিয়ে দেয় নাই। কেন? নিজামুদ্দিন আউলিয়া শুধুমাত্র কেবলমাত্র একজন ওলি নন, বরং একজন কমপ্লিট প্রথম নাম্বারের ইমানদার। বর্তমান আমাদের দেশের যে অবস্থা, তাতে তো একজন যদি আর একজনের বিরুদ্ধে সহি ফতুয়াও দেয়,
যার বিরুদ্ধে ফতুয়া যায় সেই লোকটা যিনি ফতুয়া দিল তার বিরুদ্ধে বন্ধুরা আমার 24 ঘন্টায় লেগে থাকে। যখনই সুযোগ পাবে তখনই ফতুয়া দেখার মজা দেখায়া দিবে। মুসলমান ভাইরা রে আমার, বড় মজার সবকগুলি শুনেন। আমাদের দেশের ভিতরেও অনেক মানুষ আছে যারা নিজেদেরকে নিজামুদ্দিন আউলিয়ার দলের লোক বলে বন্ধুরা আমার বুঝায়, যারা নিজেদেরকে নিজামুদ্দিন আউলিয়ার দলের লোক বলে বুঝায়। খুব ভালো করে বুঝবেন, কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার চরিত্র তাদের ভিতরে নাই। নিজামুদ্দিন আউলিয়া সেমা করতেন, ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই বিদাত আর হারাম বলে ফতুয়া দিতেন। দিনগুলি চলতে 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 একদিন ফকি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই উনি একদিন বন্ধুরা আমার পূর্ব নির্ধারিত কোনো একটা প্রোগ্রামের দিকে উনি যাবেন, পথগুলি চলা শুরু করে দিলেন। মাঝপথে যাওয়ার পরে কে বা কারা হুজুরকে একটা মেসেজ পৌঁছায় দিলেন। হুজুর বলে, কি শুনছেন নাকি ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের বড় করুণ অবস্থা? এ ভাই এতক্ষণ তো এখানেই ছিল, এতক্ষণ তো এখানেই ছিল, তখন তো সাউন্ড ডিস্টার্ব হয় নাই, তাহলে এখানে সমস্যা না, সেখানে সমস্যা অন্য জায়গায়। এটা মুখের সাথে লাগাইবা, আমার কালকে বাজে কষ্ট হবে। কথা কি বুঝাইতে পারছি? এতক্ষণ এখানেই ছিল না, আওয়াজ কি ভালো হয় নাই? তো এখন যদি সমস্যা হয়ে থাকে, এখানে তো কেউ হাত লাগায় নাই, অন্য জায়গায় সমস্যা হয়েছে, এখানে কোনো সমস্যা হয়নি। সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই 20 মিনিট, সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের ভিতরে কথা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ভয় নেই যে হুজুর বুঝি মাত্র শুরু করলো, শেষ করে দেবো এখন। আমার কিছু খুব সাংঘাতিক ভক্ত শ্রোতা আছে, তারা একদিন আমাকে বলতেছে, হুজুর আপনি বয়ান করতে করতে যখন সুর দেন তখন আমাদের কষ্ট লাগে। আমি বললাম, আরে মিয়া, সবাই বলে সুর দিলে মজা লাগে, তোমাদের কষ্ট লাগে তার মানে? হুজুর আপনি সুর দেওয়ার অর্থই হলো আপনি আর বেশিক্ষণ স্টেজে থাকবেন না। সুর যখন দিয়েছেন তখন বুঝেছি আপনি 15-20 মিনিটের মধ্যে বিদায় দিবেন। তা আমি সুর যখন দিয়েছি তাহলে মনে করবেন যে 15-20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বিদায়। লম্বা টাইম আপনাদেরকে কষ্ট দেব না। নিজামুদ্দিন আউলিয়া পূর্ব নির্ধারিত প্রোগ্রামে যাবেন, পথের ভিতরে মেসেঞ্জার মেসেজ পৌঁছায় দিল, হুজুর শুনছেন কি আপনার বিরুদ্ধে যে বেদাতের ফতুয়া দেয় ফকি জিয়াউদ্দিন, অন্তিম মুহূর্ত চলতেছে, মরে মরে বাপ। মেসেঞ্জার মনে করছে এই খবরটা দিলে নিজামুদ্দিন আউলিয়া খুশি হবেন, উনি বলবেন যে তাড়াতাড়ি মরে গেলেই তো ঝামেলা খালাস। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া যে অন্য প্রকৃতির মানুষ, এটা তার মেসেঞ্জার জানে না। এমন খবর দেওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া বললেন, সত্যি কি ফকি জিয়াউদ্দিনের অন্তিম মুহূর্ত চলে? বলে, হ্যাঁ হুজুর, নিজের চোখে দেখে এসেছি। উনি তখন মুরিদদেরকে বললেন, তাহলে আমার পূর্বের যেই প্রোগ্রাম ছিল সব ক্যান্সেল করে দিলাম। মুরিদেরা অবাক, জিজ্ঞাসা করে, হুজুর পূর্বের নির্ধারিত প্রোগ্রাম ক্যান্সেল করবেন কেন? উনি তখন উত্তর করলেন, দেখো ফকি জিয়াউদ্দিনের মতো এত বড় বিশ্ববরেণ্য আলেম বর্তমান পৃথিবীতে আর এক পিছু নাই। এত বড় একজন আলেমের অন্তিম মুহূর্তে আমি তার সঙ্গে দেখা করে দোয়া নেওয়ার জন্য যেতে চাই। মুরিদদের মুখখানা ছোট হয়ে গেল। যেই লোক সারা জীবন হুজুরের কর্মের বিরুদ্ধে ফতুয়া দিল, তার অন্তিম মুহূর্তে এই লোকটা তাকে সঙ্গে দেখা করার জন্য যাবে, এ কেমন কথা? হাঁটি হাঁটি পা পা করে পথ চলা শুরু করে দিলেন। পথ চলতে চলতে এক পর্যায়ে ফকি জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়ার বাসা পর্যন্ত ঢুকে গেলেন। মুসলমান দেখবেন উলামায়ে কেরামের আদব, উনি কিন্তু বিশ্বের ভিতরে সবচাইতে বড় আল্লাহর ওলি। যার বাসায় গেছেন উনি বিশ্বের ভিতরে সবচাইতে বড় ফকি, তদানীন্তন সময়ের বড় আলেম। উনি ইচ্ছা করলে ডাইরেক্ট গড় গড় করে তার রুমের ভিতরে ঢুকে যেতে পারতেন, কিন্তু ওনার বন্ধুরা আমার মরুয়াত আছে, ইনসানিয়ত আছে। একটা আছে হলো দেশের আইন, আর একটা আছে শরীয়তের আইন, আরো কিছু আছে মানবতার আইন। ঠিক বললাম না? ঠিক বললাম? আপনি যত বড় যেই হন না কেন, আমার এরিয়াতে যদি আপনি কখনো ঢুকতে চান, তখন অবশ্যই আপনাকে আমার এই এরিয়ার বন্ধুরা আমার স্বতন্ত্র নিয়ম মেনে ঢুকতে হবে। এটা মানবতার আইন। আপনার অফিসে আপনি বস, আমার অফিসে আমি বস। আপনার অফিসে আপনি বস,
আমি আপনার অফিসে ঢুকতে গেলে আপনার নিয়ম মেনে ঢুকতে হবে, আপনি আমার অফিসে ঢুকতে চাইলে আমার নিয়ম মেনে ঢুকতে হবে। খাজা নিজামুদ্দিন আউলিয়া ডাইরেক্ট না ঢুকে ওয়েটিং রুমে চলে গেলেন। খাদেমকে ডেকে বললেন, বাবা খাদিম, তুই হাঁটি হাঁটি পা পা করে হুজুরের খাদেমের সঙ্গে দেখা করে অনুমতি নিয়ে হুজুরকে সালাম দিয়া আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, অনুমতির জন্য যা। খাদেম বড় হাসি হাসি চলে গেলেন। নিজামুদ্দিন আউলিয়ার খাদেমকে জিজ্ঞেস কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে সালাম দিলেন, বললেন, হুজুর আমি নিজামুদ্দিন আউলিয়ার খাদেম, হুজুর এসেছেন আপনার অসুস্থতার কথা শুনে, হুজুরের পূর্বের প্রোগ্রাম বাতিল করে দিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছেন, দেখা করার অনুমতি চায়। মুসলমান খুব ভালো করে বুঝবেন আলেম কারে বলে। উনি তখন উত্তর দিলেন, কি বললে তুমি? নিজামুদ্দিন আউলিয়া আমার সঙ্গে দেখা করতে চায়। বলে, জি হ্যাঁ হুজুর আপনার সঙ্গে দেখা করতে চায়, উনি ওনার প্রোগ্রাম বাতিল করেছেন। উনি তখন উত্তর করলেন, না না না, কখনোই আমি নিজামুদ্দিন আউলিয়ার মতো কোনো বেদাতিকে আমি এই মুহূর্তে দেখা করার অনুমতি দিতে পারি না, এরা হইতেই পারে না। আমি আমার মৃত্যুর আগ মুহূর্তে কোনো বেদাতির চেহারা দেখে মরতে চাই না। এটা হলো আলেম। এজন্যই তো বাংলাদেশের উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত মাওলানা সাদ ইসলাম এবং কোরআনের উপরে ছিল, সুন্নতের উপরে ছিল, ততদিন পর্যন্ত মাওলানা সাদকে বাংলাদেশের উলামায়ে কেরাম বুকে ধারণ করেছে, মাথায় বহন করেছে। যেই দিন থেকে মাওলানা সাদ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়েছে, সেই দিন থেকে মাওলানা সাদকে উলামায়ে কেরাম লাথি মেরে সরায়া দিয়েছে। এটা হলো নবীওয়ালা চরিত্র, এটা হলো পয়গম্বরী চরিত্র। পয়গম্বর তাকে কাছে টানবেন যে আল্লাহর দুশমন না, যে আল্লাহর দুশমন সে কখনো পয়গম্বরের দোস্ত হতে, কথা বলেন না কেন, কখনোই আর সে পয়গম্বরের দোস্ত হতে পারে না। যে আল্লাহর দুশমন সে কখনো কোনো ইমানদারের দোস্ত হতে পারেই না। ভালো করে বুঝবেন। আপনারা বলেন তো দেখি, উনি বড় পীর, আমরা তো বলতেইছি নিজামুদ্দিন আউলিয়া বড় পীর, কিন্তু যেই কাজটা করতেন এই কাজটা বিদআত, সুন্নতের খেলাফ বিদআত। আপনারা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশের জাতীয় ডাক্তার যদি সিগারেট খায় তাতে কোন ভিটামিনের কাজ দিবে? ভিটামিন বি, সি, এ টু জেড, কি কাজ দিবে? কথা বলেন না কেন? অশিক্ষিত গন্ডমূর্খ সিগারেট খাইলে যা হবে, জাতীয় ডাক্তার সিগারেট খাইলে তাই হবে। বহুত বড় পীর, কিন্তু উনি সেমা করেছেন, এটা শরআন অনুমতি নাই, এটা বিদআত। ওনার সব কাজ ঠিক আছে, কিন্তু এটা বিদআত। তার একটা কাজ বিদআত হলে এটাকে আমরা সাপোর্ট করতে পারবো না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দা বুঝবেন। অন্তিম মুহূর্তে এত রেগে গেলেন উনি, বিকট আওয়াজে যখন ধমক দিয়ে বললেন, কখনোই আমি আমার অন্তিম মুহূর্তে কোনো বেদাতির চেহারা দেখে মরতে চাই না। এ কথা বলার পরে বলুন তো দেখি, মুরিদের অবস্থা জটিল হয়েছে কিনা? মুরিদ এখন এতগুলি লোকের ভিতরে কেমনে উঠে আসে? উঠে আসাই তার জুলুম। বড় কষ্ট করে ওখান থেকে চলে এসে নিজের পীর নিজামুদ্দিন আউলিয়াকে ডেকে বললেন, হুজুর আমরা না আগের থেকেই বললাম এই লোকটা জীবনেও কোনোদিন আপনাকে সম্মান করে নাই, করবে না। আপনার কর্মের বিরুদ্ধে এই লোক সারা জীবন বেদাতের ফতুয়া দিল। আজকে যখন আপনার প্রোগ্রাম মিস করে আপনি তার সঙ্গে অন্তিম মুহূর্তে দেখা করতে এসেছেন বললাম, এরপরেও উনি যে উক্তি করলো সে উক্তি শোনার পরে আর এ বাসায় থাকা যায় না। কি উক্তি করেছে বলো? উনি বলেছেন উনি অন্তিম মুহূর্তে কোনো বেদাতির চেহারা দেখে মরতে চায় না। মুরিদ মনে করেছিল না জানিয়ে কথা বললে নিজামুদ্দিন আউলিয়া রেগে যাবেন, তার মুরিদদেরকে ফকির জিয়াউদ্দিনের মুরিদদের বিরুদ্ধে লেলিয়ে দিবেন। কিন্তু না না না, মুসলমান ভাইরারে আমার, নিজামুদ্দিন আউলিয়ার কাছে যখন তার মুরিদে মেসেজ পেশ করলো, নিজামুদ্দিন আউলিয়া মুস্কি হাসি দিয়ে বললেন, এ বাবা
একবার তো তুমি গিয়েছো, আর একবার একটু মেহেরবানি করে হুজুরের কাছে যাও, আর একটা মেসেজ পৌঁছায়া দাও, দেখো তো হুজুর কি করে। হুজুরের মুরিদ তখন উত্তর করলো, হুজুর একবার গিয়েছি, যেই ধমক মেরেছে, এখন যদি যাই আমাকে মনে হয় পিটা দিবে, মারবে। হুজুর প্লিজ আমার পরিবর্তে আর একজনকে পাঠান। হুজুর বললেন, বেটা তুই পীর না আমি পীর? হুজুর আপনিই তো পীর, তোর কথা আমি মানবো না, আমার কথা তুই মানবি। হুজুর আপনার কথাই তো আমি মানবো। তাহলে আমি বলতেছি, যা আবার যা, বা দিলে না খাস্তা। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ বললেন, এখন কোন মেসেজ নিয়ে যাব? সঙ্গে সঙ্গে উনি উত্তর করলেন, তুমি এখন গিয়া সালাম দিয়া বলবা, নিজামুদ্দিন আউলিয়া আপনার সঙ্গে দেখা করতে এসেছে একটা মাত্র টার্গেট নিয়া, সেটা হলো জীবনে যত বেদাতের কাজ করেছে তামাম বেদাত থেকে আপনার হাতে হাত দিয়ে তওবা করার জন্য আসতে চায়। এ কথা বলা মাত্র বন্ধুরা আমার মুরিদ তো চলে গেল। ভিতরে ঢুকে হুজুরকে সালাম দিলেন, ফকি জিয়াউদ্দিনকে। ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাঙ্গা চোখে তাকালেন, তুমি আবার আসছো কেন? এতক্ষণ পর্যন্ত শত্রুতা হলো আল্লাহর ওয়াস্তে শত্রুতা। উনি বললেন, তুমি আবার আসছো কেন? উনি আপনার সঙ্গে দেখা করতে চান, জীবনে যত বেদাত করছেন সকল বেদাত থেকে আপনার হাতে হাত ধরে তওবা করার জন্য। এই কথা বলা মাত্র ফকি জিয়াউদ্দিন একদম চেঞ্জ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়ার খাদেমকে বললেন, তুমি এখানে বসো। ফকি জিয়াউদ্দিন নিজের খাদেমকে ডেকে বললেন, এ বাবা খাদেম, আলমারি খোলো, আলমারির ভিতর থেকে আমার সবচাইতে দামি পাগড়িগুলা বের করে নিয়ে আসো। আলমারি খুলো, আলমারির ভিতর থেকে সবচাইতে দামি পাগড়িগুলি বের করে নিয়ে আসো, আর তুমি এখান থেকে আমার পাগড়ি বিছানো শুরু করো। যেই জায়গার ভিতরে নিজামুদ্দিন আউলিয়া দাঁড়িয়ে আছেন সেই জায়গা পর্যন্ত জমিনের ভিতরে আমার মাথার পাগড়ি বিছিয়ে দাও। এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে গিয়া তুমি বলো, উনি যেন খালি পায়ে আমার পাগড়ির উপর দিয়ে হেঁটে না আসে, জুতা পরে যেন আমার পাগড়ির উপর দিয়ে যেন হেঁটে আসে। মুসলমান ভাইরা রে আমার, ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখনই শুনছেন যে খাজা নিজামুদ্দিন অপরাধ থেকে তওবা করবেন, মুহূর্তের ভিতরে তাকে এমন ভাবে শ্রদ্ধা দিলেন, এমন মুহাব্বত দিলেন, নিজের মাথার পাগড়ি পর্যন্ত তার পায়ের নিচে বিছায় দেওয়ার অর্ডার দিলেন। খাদেম যখন সত্যি জমিনের ভিতরে ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পাগড়িগুলা যখন বিছায়া দিল, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে লিখছে, খাদেম গিয়া নিজামুদ্দিন আউলিয়াকে বললেন, হুজুর, হুজুর বলেছেন এখন আপনি আপনার পায়ের জুতা পরে হুজুরের পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি তার সঙ্গে দেখা করার জন্য যাবেন। আমরা হইলে কি করতাম? আমরা হইলে মুস্কি মুস্কি হাসতাম, আর বন্ধুরা আমার এভাবে বগল নাচাইতাম, আর মনে মনে ভাবতাম, এই যে দেখ, জীবনের একটা মাত্র খেলা দেখাইছি, তাই কি নিজেরা ওই অবস্থায় হেঁটে যাইতাম। আর ওনার ইন্তেকালের পরে দুনিয়াতে গর্ব করে বলে বেড়াইতাম, সারা জীবন ফকি জিয়াউদ্দিন আমার বিরুদ্ধে বেদাতের ফতুয়া দিলে কি হবে, মৃত্যুর আগ মুহূর্তে ফকি জিয়াউদ্দিন তার পাগড়ি আমার পায়ের নিচে দিয়ে গেছে। এটা হলো আমাদের মতো পীরদের চরিত্র। কিন্তু প্রকৃত ইমানদার, নাম্বার ওয়ান ইমানদার নিজামুদ্দিন আউলিয়াকে যখন এই মেসেজ দেওয়া হলো, উনি তখন উত্তর করলেন, নেই হো সকতা হ্যায়, ইয়ে হারগিজ নেই হো সকতা, এটা হইতেই পারে না, হইতেই পারে না। ওনার মতো বিশ্বমানের আলেমের মাথার পাগড়ি আমার পায়ের নিচে যাবে, তা কখনোই মেনে নেওয়া যায় না। উনি বরং জমিন থেকে পাগড়িটা বান্দরামার টান দিয়ে উঠায়া নিজের মাথার মধ্যে পেঁচানো শুরু করলেন, আর বললেন, ये मेरे लिए फकीह साहब की तरफ से दस्तार फजीलत है। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পূর্বে যতক্ষণ বেদাতের কাজে লিপ্ত ছিল, অতক্ষণ পর্যন্ত তাকে দেখা করারই অনুমতি দিচ্ছেন না। যখন বেদাত থেকে তওবা করার খবর পৌঁছায়া দিয়েছেন, সর্বোচ্চ সম্মান তাকে দিয়েছেন, নিজের মাথার পাগড়ি তার পায়ের নিচে দিয়ে দিয়েছেন। এ হলো হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। এ হলো আল্লাহর ওয়াস্তে মুহাব্বত, আল্লাহর ওয়াস্তে শত্রুতা। আমরা
আমরা মাওলানা সাদকে বহু বছর বুকে ধারণ করেছি, তাকে গালিচার সংবর্ধনা দিয়েছি, বাংলাদেশের উলামায়ে কেরাম সবচেয়ে উঁচা জায়গায় বসাইছি। যেই দিন থেকে মাওলানা সাদ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেওয়া শুরু করলো, উলামায়ে দেওবন্দ তাকে সজাগ করে দিয়েছে, তারপরেও যখন রাস্তার উপরে আসে নাই তখনই তাকে লাথি মেরে এখান থেকে সরায়া দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি কি তবলিগি হতে চান না ইমানদার হতে চান? বক্তা হওয়া সহজ, পাক্কা ইমানদার হওয়া অত সহজ নয়। মুহাদ্দিস হওয়া যত সহজ, ইমানদার হওয়া অত সহজ নয়। মুবাল্লিগ হওয়া যত সহজ, ইমানদার হওয়া অত সহজ নয়। আপনি যদি ইমানদার হতে চান, পয়গম্বরের ফর্মুলা, মুমিন মুহাব্বত করবে আল্লাহর ওয়াস্তে, শত্রুতাও করবে আল্লাহর ওয়াস্তে। কেউ আল্লাহর সাথে শত্রুতা করবে, তারপরে আমি তাকে মুহাব্বত করব, এটা ঈমানের পরিচয়ক হতে পারে না। একদম ক্লিয়ার কথা, সহজ কথা, আসান কথা। মাওলানা সাদ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়েছে, এই কথা যেই মুসলমানের কানে ঢুকছে, তারপরেও যারা তার দল করবে, তার পক্ষে যারা অবলম্বন যারা করবে, এদের ঈমানের অবস্থা পরপারে আল্লাহর আদালতে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। কালান্দার আঁচে গুয়াদ দিদা গুয়াদ, কালান্দার আঁচে গুয়াদ দিদা গুয়াদ। আমরা ফাও কথা বলি না, অত্যুক্তি করি না, অহেতুক কথা বলি না, বাজে কথা বলি না, কারণ আমরা জানি আমার আজকের বক্তৃতা এদেশের সরকারের গোয়েন্দা যদি রিপোর্ট নাও করে, মহান সরকারের গোয়েন্দা আমার প্রতিটা কথাকে রেকর্ড করে রাখছেন। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ সরকারের কাছে আমার জবাবদিহিতা না করা লাগলেও মহান সরকারের কাছে আমার প্রতিটি কথার ওজনও হবে, ওজনও হবে, জবাবদিহিতাও আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা কালিমা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু মিজানের পালায় তুলে দিলে সবচাইতে বেশি। আরো জোরে বলেন, সবচাইতে বেশি। তাহলে বোঝা গেল আমার কথাও পরপারে ওজন মাপা হবে, ঠিক না বে ঠিক? আর কথা যে কত বড় সিরিয়াস, কথা যে কত বড় সিরিয়াস জিনিস, এটা যদি আপনাদের কারো বুঝে না আসে, তাহলে টাঙ্গাইলের ওই সাবেক মন্ত্রী আর এমপিকে জিজ্ঞেস করেন, লতিফ সিদ্দিকী, ওকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে কথার কত বড় পাওয়ার। ও কিছু করে নাই, এদেশের কত মন্ত্রী কত টাকা খায়া ফেলাইলো, কিছুই হলো না। আর এই মন্ত্রী আমেরিকাতে গিয়া ধর্মের বিরুদ্ধে দুইটা কথা বলল, এই দুই কথার পাওয়ারের চোটে ওর মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলীয় পদ শেষ হয়ে এখন দুদক দাওয়া করতে আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন দুদুকের ধাওয়া খাচ্ছে, এখন দুদুকের ধাওয়া। মুখে কয়েকটা কথা বলেছিল, এই জন্য আমাদের রসুল বলেছেন, মান সামাতা না যা, মান সামাতা না যা, মান সামাতা না যা। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। যে কম কথা বলে সে পরিত্রাণ পায়, অল্প কথা যে বলবে সে পরিত্রাণ পায়। যদি কথা বলতেই হয়, ওই কথা বলো যেই কথা তোমার আমল নামার নেকিতে ভারী হবে। যদি কথা বলতেই হয়, ওই কথা বলো, কারণ আমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, আমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। সম্মানিত হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, আজকে আমি একটা সমস্যায় পড়ে আজকে গ্রামীণ ফোনের অফিসে বগুড়াতে গিয়েছিলাম। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো, আমার এই যে নাম্বারটা আছে, এই যে ফোন, এটা তো অফিস ফোন, তাই না? দেখা যায় না কিছু না, এটা অফিস ফোন ধরে রাখেন নাকি। এই ফোনের ভিতরে আমার একটা নাম্বার আছে 01711, যে নাম্বারটা আমি সবসময় ব্যবহার করি। এই নাম্বারটা কে বা কারা হ্যাক করছে না প্যাক করছে, আমি তো অত ইংরেজি জানি না। আমাকে গতকালকে মিনিমাম 30 জন ফোন দিয়েছে, 30 জন। ওমান থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, দুবাই থেকে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন দিয়েছে। হুজুর আপনি কি অসুস্থ? আমি বললাম না তো, আমি সুস্থ। হুজুর আপনার কি কোনো ইমো খোলা আছে নাকি এই নাম্বারে? আমি বললাম না তো, আমার তো কোনো ইমো খোলা নেই। তখন বলতেছে, হুজুর আমরা তো তাই ভাবলাম, সবার একই রকমের কথা। কি বলে, কিছুক্ষণ আগে আপনার ইমো থেকে আমার এখানে আসসালামু আলাইকুম সালাম আসছে। তো আমি চিন্তা করছি যে হুজুর আমাকে সালাম দিল, আমি নিজে গর্বে ফুলে উঠছি, কারণ ফোন দিলেই হুজুর ধরে না, হুজুর আবার অগ্রিম সালাম দিয়েছে, তাইলে তো আমি আর নাই।
হুজুর খুব খুশি হয়েছি। এরপরে উনি ওখান থেকে লেখা আসতেছে, আমি তার উত্তর দিচ্ছি। এক পর্যায়ে লেখা আসলো যে আমার ছেলে, একজন বলতেছে আমার ছেলে আরাফাত, সে অসুস্থ, হাসপাতালে ভর্তি, গত শুক্রবারের দিনে কথা বলতেছি। তো আমার কাছে তো এখন টাকা নেই, ব্যাংক থেকে রবিবারে টাকা উঠাবো, খুব ইমার্জেন্সি 2000 টাকা এই নাম্বারে পাঠাইলে, একটা নাম্বার দিছে, এই নাম্বার বিকাশ করলে খুব উপকৃত হব। উনি বলতেছেন যে আমি চিন্তা করলাম যে খান সাহেবের মতো মানুষ 2000 টাকা চায়া ওমানে ফোন দিবে, এটা তো হইতেই পারে না, তো এই জন্যে আমি আপনাকে ফোন দিলাম। আর একজন বলতেছে হুজুর মালয়েশিয়া থেকে, আপনি যদি টাকা চান আমার কিডনি বিক্রি করে হলে আপনাকে টাকা দিব, কিন্তু লেখছে 1500 টাকা। আমার তখন প্রশ্ন যে আমি আগে হুজুরের সাথে কথা বলি। আর একজন বলতেছে যে হুজুর আমি ওখানে লিখে দিলাম যে হুজুর তাহলে আপনি একটু ইসে আসেন, কি বলে যে কি ফোন, ভিডিও ফোনে আসেন, আমি একটু আপনাকে অনেকদিন হয় দেখি না, একটু ভিডিও ফোনে আসেন। এই কথা বলার পরে সে বলতেছে আমার কথা কি বিশ্বাস হয় না, আলেমরা কখন মিথ্যা কথা বলে, এই কথা সে বলতেছে। পরে আমি 30 জনকে পর্যন্ত বলেছি যে এটা আমি না, এ আমার কোন শয়তানিকে শয়তানি করতেছে। পরে আমি ফোন দিলাম পুলিশের এডিসিকে, ফোন দিলাম গতকালকেই। উনি যেহেতু আমার একটা মাহফিল নিছেন, তাহলে উনি আমার কাছে ধরা আছে, আমি এখন যা বলবো সেটা শুনবেন। ফোন দিলাম, বললাম যে এই অবস্থা। উনি আমাকে মশওয়ারা দিলেন যে আপনি থানায় একটা জিডি করেন আর ওদের গ্রামীণ অফিসে গিয়ে আপনি বিষয়টাকে জানান। এরপরে আমি আবার ফোন দিলাম যে এই বেলার ভিতরে কি হয় না হয়, এই জন্যে দুর্ঘটনা একটা ঘটেই যেতে পারে, সাইবার ক্রাইম তো সবচেয়ে বড় কঠিন জটিল আইন। এই জন্যে আমি আবার ফোন দিলাম আমার থানার তদন্ত ওসির কাছে, ফোন দিয়ে বললাম যে এই সমস্যায় পড়ছি, কি করণীয়। তো বলতেছে যে হুজুর এটা মোবাইল কোম্পানিওয়ালাদের সাথে ইয়া করতে হবে, আমাদের কিছু করণীয় নাই। বললাম না, আমি আপনাকে সাক্ষী রাখলাম, যদি কিছু হয় আপনি আমার পক্ষে দিলে কথা বলেন যে হুজুর করে নাই, অন্য মানুষে করছি। এরপরে আজকে যখন বগুড়ায় আসছি, এরা তখন বলতেছে যে হুজুর এটা আমাদের করার কিচ্ছু নাই, আপনাকে প্রশাসনের কাছেই আপনাকে দ্বারস্থ হতে হবে। তো ওখানে যা জিডি করতে হবে, সাইবার ক্রাইম একটা জিডি করেন, তারপরে প্রশাসন করলে ওনারা পারবেন, আমরা কিছুই পারবো না। ওইখানে যায় শুনলাম যে আমরা আপনারা জীবনে যত কথা বলছি, জীবনে মোবাইল ফোনে সব কথা বলে এক জায়গায় জমা আছে। ওইখানে যা শুনলাম, মানুষের তৈরি করা প্রযুক্তি যদি কোটি কোটি মানুষের কথা যে যদি ধরে রাখতে পারে 6 মাস 9 মাস পর্যন্ত, এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার প্রযুক্তি কয় হাজার বছর ধরে রাখবে। মানুষের তৈরি করা প্রযুক্তি যদি কোটি কোটি মানুষের কথা ওখানে ধরে রাখে, কে বলছে, কার সাথে বলছে, সব ওখানে আছে। যে কোনো মুহূর্তে সরকারের অনুমতি হলেই, মন্ত্রী তো আমাদের এলাকারই, এই মন্ত্রী আইটি মন্ত্রী আমাদের এলাকার না, এই এলাকার না, এই অঞ্চলে আইসিটি মন্ত্রী তো এই এলাকারই, আমাদের জুনায়েদ আহমদ পলক সাহেব এই অঞ্চলেরই মন্ত্রী। সম্মানিত হাজরিন, আমি তখন ওখান থেকে সবক নিলাম, মানুষের তৈরি প্রযুক্তি এত মানুষের কথা ওখানে ধরে রাখছে, তো আসমান জমিনের মালিকের প্রযুক্তি কি করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, এই জমিনে পা ফেলতে সাবধান, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আমাদের দেশে ওই শপিং মলগুলোতে লেখা থাকে, শপিং মল পুরাটাই সিসি ক্যামেরার দ্বারাই নিয়ন্ত্রিত, আপনার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, না জানি অনেক কথা লেখা থাকে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ কত হাজার বছর আগে বলছেন, সিসি ক্যামেরা তো আজকে আবিষ্কার হইল, আল্লাহ কোরআন নাজিল করেই বলে দিয়েছেন পৃথিবীর টোটাল জায়গাতে আমি সিসি ক্যামেরা ফিটিং করে রাখছি, তোমারও গতিবিধি সব রেকর্ড করা হচ্ছে, সাবধান তোমাকে ধরা হবে। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমি কি বলতেছিলাম, আজকের আলোচ্য বিষয় মনে আছে? পরিপূর্ণ মুমিনের কয় বৈশিষ্ট্য মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবকটা বাড়িতে নিয়ে যেতে পারবেন। 1 নাম্বার, কাউকে কিছু দিলে কার সন্তুষ্টি অর্জনে দিবে? কাউকে দেওয়া থেকে বিরত থাকলে কার সন্তুষ্টি অর্জনে? কাউকে মুহাব্বত করলে কার জন্য করবে? কারোর সাথে শত্রুতা রাখলে কার জন্য করবে? জমি জমার কারণে, ছেলে মেয়েদের কারণে, কার কারণে? আল্লাহর সন্তুষ্টি অর্জনে।
আল্লাহ পাক আমাদের এই মহান 4 গুণ অর্জনে নাম্বার 1 ইমানদার হওয়ার তৌফিক দান করুন।